আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ছুটি পেলে তো ঝাড়খণ্ড আর উড়িষ্যার দিকে বেশি যাওয়া হয়, বিহারটাকে সেভাবে এক্সপ্লোর করা হয়নি। তো আজকে আমি চলেছি বিহার, আর আমি আছি 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে। যদি এখন ট্রেনের তো টাইম হয়নি, ট্রেনের টাইম হোক, চা খাচ্ছে। আচ্ছা, সঙ্গে আছে চিন্তা। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবার ট্রেন আসলে এবার উঠবো আমরা। পেছনে আরেকজন আসছে। এবারে আমার সিট পড়েছে C1-এ, মানে একদম সামনে যেতে হবে আমাদের। তো আপনাদেরকে বলে দিই, আমরা যে এই ভাগলপুর বন্দে ভারত আছে, এটা কিন্তু ইন্ডিয়ার 60তম বন্দে ভারত, 57তম সেকেন্ড জেনারেশন, 40তম 2.0 মিনি বন্দে ভারত। মিনি বন্দে ভারত, কারণ এটা কিন্তু 8 কোচের গাড়ি। এই বন্দে ভারতে একটা ইসি রয়েছে আর বাকি কিন্তু সব সিসি। এই ট্রেনটি মূলত কলকাতার সঙ্গে বিহারের সিক্স সিটি ভাগলপুরকে কিন্তু কানেক্ট করছে, আর সপ্তাহে শুক্রবার বাদ দিয়ে কিন্তু 6 দিনই ট্রেনটি চলে। আমাদের হিরোইন স্যাফরান বিউটিও কিন্তু চলে এসছে, দেখুন। ট্রেন দিয়ে দিয়েছে, এবার আমি আমার C1 ডিব্বার কাছে এগিয়ে চলেছি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে C1-এ কিন্তু একটাই টয়লেট আছে, বাট ঠিক আছে, আপনারা ইউজ করতে পারেন C2-এরটাও। 15ই সেপ্টেম্বর 2024-এ কিন্তু ফার্স্ট এর ইনঅগারাল রান হয়, তারপরে 7ই সেপ্টেম্বর 2024 থেকে কিন্তু এটা কমার্শিয়াল রান হয় বর্তমানে। আর 11 মাস চলছে, সামনের মাসে 12 মাসে হবে। এটা ট্রেনটা আমাদের কলকাতার সঙ্গে ভাগলপুরকে কানেক্ট করছে। ট্রেনটা উঠে পড়েছি। তো আপনাদেরকে বলে দিই, এই ট্রেনটা হাওড়া থেকে ভাগলপুর যেতে সময় নেয় 6 ঘন্টা 20 মিনিট, আর আমরা 386 কিলোমিটারের ডিস্টেন্স কিন্তু কভার করব। মাঝে 7টা হল স্টপ আছে। বন্দে ভারত আমি আগেও ট্রাভেল করেছি, আপনারা জানেন। তো বন্দে ভারতের ফিচারিং একই রয়েছে, তো এখানেও কিন্তু কোনো চেঞ্জেস নেই। এবারে সিট কিন্তু আমার একদম ঠিকঠাক করেছে। এই ট্রেন যখন চালু হয় প্রথম, তখন কিন্তু অ্যাভারেজ স্পিড ছিল 61 কিলোমিটার, কিন্তু কমার্শিয়াল রানের পরে এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড অ্যাভারেজ স্পিড হচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার। বন্ধুরা, আজকে অনেক দিন পরে আজকে আমরা ভাগলপুরে যাচ্ছি। ইচ্ছা ছিল, অনেক দিন হয়ে ওঠেনি, এখন আমরা যাচ্ছি। মা মেয়ে সব কিছু দেখে আপনাদের জানাবো। শুনলেন তো, একজন ভীষণ এক্সাইটেড ছিল, তো চলেছে। তো কেমন আমরা ঘুরছি সেটা আপনাকে অবশ্যই দেখাবো, আর আপনারাও পারলে একদিন ছুটে চলে আসুন, ভালো লাগবে। ট্রেন হাওড়া থেকে ছাড়ে 7:45-এ, আর ভাগলপুর পৌঁছাচ্ছে দুপুর 1:50। ট্রেন এখনো ছাড়েনি, তবে টাইম হয়ে এসছে। ট্রেন কিন্তু এবার ডিপার্ট করছে হাওড়া, একদম অন টাইম। টাটা হাওড়া। আর একজন দেখুন পেপার পেয়ে গেছে, পেপার পড়তে ব্যস্ত। হাওড়া ছেড়ে দিয়েছে, আর একটা 1 লিটারের জলের বোতল দিয়ে যাওয়া হয়েছে। হাওড়া ছাড়ার পর 43টা ইন্টারমিডিয়েট স্টেশন যাবে, আর তারপরে আমাদের ফার্স্ট স্টেশন আসবে বোলপুর শান্তিনিকেতন। আপাতত আমরা জার্নিটা এনজয় করি। চা অ্যান্ড বিস্কিট দিয়ে দেওয়া হয়েছে। আমি চাটা রেডি করে নিয়েছি, জিঞ্জার ফ্লেভার। চাটা খেলাম ঠিকই, তো চায়ের টেস্টটা আমার ঠিক ভালো লাগলো না, কিন্তু এনজিপি বন্দে ভারতের কিন্তু গুয়াহাটিতে কিন্তু দুটোতেই চায়ের টেস্টটা ভালো। চাটা ইনস্ট্যান্ট হলো খুব একটা। জানলার কাছে বৃষ্টির ছাট, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তাতে সবুজ প্রকৃতি। আমরা গুড়াপ ক্রস করে গেছি। দিনে না ট্রেন জার্নি করতে খুব ভালো লাগে, আর তাছাড়া এই বন্দে ভারতের স্পিডটা তো আপনারা দেখলেন, দেখালাম আপনাদেরকে, হাই স্পিড যাচ্ছে। তাতে এরকম বেশ একটু মিউজিক শুনতে যাওয়া বেশ ভালো লাগে। ইচ্ছা করছে ঘুরতে। রামপুরহাটের তারাপীঠ, যারা তারাপীঠ যাবেন তাদের জন্য কিন্তু এই ট্রেনটা খুবই বেস্ট, এবং তারাপীঠের পরে কিন্তু ট্রেনটা ফাঁকাই থাকে, যেরকম আমি দেখেছি। খুব চেঁচামেচি হচ্ছে, এবারে যে ট্রেনিং সব আমাকে এইদিকেই নিয়ে যাচ্ছে। বাস দিয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ব্রেড, একটা মাউথ ফ্রেশনার আছে, সল্ট অ্যান্ড পেপার, ভেজে আছে কাটলেট, আর এগুলো শুধু বয়েল আলু, আর এই একটা ভেজ কেক আছে, চাপ আর ফ্রুট
জ্যাম আছে, একটা ইনস্ট্যান্ট টি মিক্স আছে আর টিস্যু। এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো। একজন খাচ্ছে অলরেডি। একটা টুইস্ট হয়েছে, আমি তো ইউজুয়ালি জানি না আপনারা ননভেজই খাই, তো আজকেও ননভেজই দিয়েছি। বাট আমি এগটা আর কি খাই না বলে আমি বলেছিলাম, ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে যদি ভেজটা কনভার্ট করা হয় জাস্ট ফর ব্রেকফাস্ট, তো ওনারা কিন্তু সেটা আমাকে চেঞ্জ করে দিয়েছেন। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু ভেজ ব্রেকফাস্টটা করছি, বাট নন ভেজটা কিন্তু আমি লাঞ্চে করবো। আর ব্রেড তো কিছু বলার নেই, আমি একটা টেস্ট করে এখন কাটলেটটা, এটাই টেস্ট করে দিই। এটা ভালো। চলুন সিনারি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে নিই। ভেদিয়া ক্রস করে গেছে, এবার আসছে বোলপুর শান্তিনিকেতন। এই হলো বোলপুর শান্তিনিকেতন স্টেশন। 146 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এলাম বোলপুর শান্তিনিকেতন, আর স্টেশন করেছে BHP। এখানে হল্ট 2 মিনিট, এরপর নেক্সট স্টপ হচ্ছে রামপুরহাট। গাড়ি যেহেতু 2 মিনিট হল্ট ছিল, কিন্তু আজকে 20 মিনিট কিন্তু গাড়ি ডিলেতে যাচ্ছে, সেই জন্য কিন্তু দেখছেন ডিপার্টও করে দিয়েছে বোলপুর শান্তিনিকেতন। রামপুরহাট আসছে, তার মাঝখানে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। প্রান্তিক ক্রস করছে, প্রান্তিকের স্টপেজ ছিল না, বাট দাঁড়িয়ে গেছে, দেখুন ছেড়ে দিল। রামপুরহাট ঢুকলো। এই হলো রামপুরহাট স্টেশন। 207 কিলোমিটার জার্নি শেষ, আমরা পৌঁছলাম রামপুরহাট স্টেশন। স্টেশন কোড হচ্ছে RPH। এখান পর্যন্ত আমরা কিন্তু হাওড়া এনজেপি যে লাইনটা আছে সেই পর্যন্ত আমরা এখানে এলাম। এখান থেকে একটা লাইন ভাগ হয়ে যাচ্ছে রামপুরহাট, জেসিডি, দুমকা, আর একটা দুমকা থেকে ভাগলপুর। এখানে টোটাল 6টা প্ল্যাটফর্ম আছে আর 13টা ট্রাক লাইন আছে। আপাতত এখানে হল্ট স্টপ 2 মিনিট, 20 মিনিটের মতো গাড়ি রিলে আছে। এখান থেকে অন্ডার সাহিত্য লাইনও কিন্তু আলাদা হয়ে গিয়েছে, দেখুন ব্লিঙ্ক করছে। হবে ছেড়ে দিল রামপুরহাট স্টেশন। রামপুরহাট ছাড়ার পরে এরপর 6টা ইন্টারমিডিয়েট স্টেশন, তারপরে আমরা পৌঁছাবো দুমকা। এখানে একটা কথা বলে রাখি, এটা আমাদের বীরভূম মানে পশ্চিমবঙ্গের লাস্ট। এরপরে আমরা প্রবেশ করছি ঝাড়খণ্ডে। এই তারাপীঠের সাথে মানে রামপুরহাটের সাথে যেটাই কিন্তু কানেক্ট করছে। ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু রামপুরহাটেই নেমে গেল, এখন গাড়ি মোটামুটি ফাঁকা। দেখুন রামপুরহাট কিন্তু NSG 3 ক্যাটাগরির A1 স্টেশন। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই হাওড়া এনজিপি লাইন ধরে রামপুরহাট পর্যন্ত এলাম। এবার রামপুরহাট জেসিডি দুমকা যে লাইনটা আলাদা হয়ে গেছে, আমরা এবার সেটা ধরে দুমকা যাব। আবার দুমকা থেকে ভাগলপুর লাইন ধরে আলটিমেটলি আমরা ভাগলপুর পৌঁছাবো। রামপুরহাট পর্যন্ত প্রকৃতির সিনারি কিন্তু অন্যরকম ছিল, কিন্তু দুমকা আসার আগে থেকে একটুখানি কিন্তু দৃশ্যপট পরিবর্তন হতে লাগলো। এবার দেখা দিল ছোট ছোট পাহাড়, আর পাহাড়ের কোলে নদী, কখনো উপত্যকা, খুব সুন্দর লাগছিল। বাবার মুখে দুমকার নাম বহুবার শুনেছিলাম, কিন্তু কখনো তা চোখে দেখার সৌভাগ্য হয়নি। আজ তা হলো, আর এরপর থেকে দৃশ্যপটে শুধুই পাহাড়ই ভেসে আসছিল। দুমকা ঢুকছে। 270 কিলোমিটারের জার্নি শেষ, আমরা পৌঁছালাম দুমকা। স্টেশন পড়ছে DUMK, আর এবার দেখাচ্ছি স্টেশন। এই হলো দুমকা স্টেশন। 2 নম্বরে দিয়েছে গাড়ি। এই দুমকাতে 3টে প্ল্যাটফর্ম আর 5টা ট্র্যাক লাইন আছে। বলে রাখা ভালো, এই দুমকা কিন্তু ঝাড়খণ্ডের জেসিডি আর আমাদের পশ্চিমবঙ্গের রামপুরহাটকে কিন্তু কানেক্ট করছে। তো এখান থেকে এবার আমরা দুমকা ভাগলপুর লাইন হয়ে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন ভাগলপুরে পৌঁছাবো। এখানে হল্ট স্টপ 2 মিনিট, আর ট্রেন তখন দেখলেন লেট ছিল, এখন কিন্তু অনেকটা লেট মেকআপ হয়ে গিয়েছে। আসানসোল ডিভিশন মানে ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের মধ্যে কিন্তু এই দুমকা স্টেশনটা আসছে। ছেড়ে দিল দুমকা। দুমকা ছাড়ার পরে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন, তারপর পৌঁছেছে ননিহাট। রিলে মেকআপ করে নিয়েছে, এবার নেক্সট স্টপ হচ্ছে ননিহাট পাটুরিয়া। দেখুন নো ডিলে। 95 কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম ননিহাট ভাটুরিয়া, যা স্টেশন কোড হচ্ছে NNHT। হল্ট স্টপ 2 মিনিট।
তো ট্রেন অন টাইম হয়ে গেছে, এবার স্টেশনটা আপনারা দেখে নিন। এই হলো ননিহাট ভাটুরিয়া। এই স্টেশনটা কিন্তু দুমকা ভাগলপুর লাইনের মধ্যেই পড়ছে, আর এরপরে একটা ইন্টারমিডিয়েট স্টেশন, তারপরে আসবে হাসটিয়া। এই ননিহাট ভাটুরিয়াতে 3টে প্ল্যাটফর্ম আর 3টে ট্র্যাক লাইনও আছে। ছেড়ে দিল ননিহাট ভাটুরিয়া, দুজন ঘুমাচ্ছে। ট্রেন অলমোস্ট ফাঁকা, কিছু কিছু প্যাসেঞ্জার আছেন। জার্নি শেষ, আমরা এসে পৌঁছলাম হাসটিয়া। স্টেশন হচ্ছে HSDA, এখানে হলস্টপ 2 মিনিট। হাসটিয়াতে 3টে প্ল্যাটফর্ম আর 2টো ট্র্যাক লাইন আছে, 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। তারপর পৌঁছাবো মন্দার হিল, যেটা পড়ছে বিহার, আর এটা কিন্তু ঝাড়খণ্ডের আমরা শেষ জায়গায় আছি। হাসটিয়া ছেড়ে দিয়েছে, ঝাড়খণ্ড শেষ করে আমরা এবার ঢুকবো বিহারে। হাসটিয়া যাওয়ার পরে আমাদের কিন্তু লাঞ্চ প্রোভাইড করা হয়েছে। তো আমি নিয়েছি ননভেজ আর মা অ্যাজ ইউজুয়ালি ভেজ। তো আমি লাঞ্চে আমার কি প্রোভাইড করেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ভাত, ডাল, চিকেন, আর এদিকে আছে একটা আলু পটল ভাজা, দই, এদিকে আছে রুটি, একটা আচার, আর মাউথ ফ্রেশনার আছে একটা বাস। মায়ের শুধু চিকেনের বদলে আছে এখানে পনির। এবার খাবারটা টেস্ট করে আপনাদেরকে বলবো। লাঞ্চটাও ঠিক ছিল, स्टेशन पर पहुंचने वाली है লাঞ্চটাও কিন্তু ঠিকই আছে। চিকেনটা টেস্ট मंदार हिल। খাবার পরে আমি খুব ভালো লাগলো আমার। আমি খাওয়া শেষ করি, আর আকাশের অবস্থা খুবই নেই, ভালো মেঘে ঢেকে গেছে। অবস্থা দেখুন, ঝেপে বৃষ্টি হচ্ছে। মন্দার হিল ঢুকছে, তার আগে এরকম তেড়ে বৃষ্টি। লাঞ্চ করতে করতেই আমরা মন্দার হিল স্টেশনে পৌঁছেছি, আর আমরা 335 কিলোমিটার জার্নি কিন্তু কভার করলাম। এখানে হলস্টপ 2 মিনিট। আমরা বিহারের প্রথম স্টেশন মন্দার হিলে ঢুকলাম। মন্দার হিলে স্টেশন করেছে MDLE, এরপর 2টো হলস্টপ, তারপর পড়বে বারাহাট, তারপরে ভাগলপুর। মন্দার হিলে 3টে প্ল্যাটফর্ম আর 3টে ট্র্যাক লাইন আছে। যারা মন্দার পর্বত দেখতে যাবেন তারা কিন্তু এখান থেকে নেমেও যেতে পারেন, আবার ভাগলপুরে হয়েও কিন্তু বাই রোড আসতে পারেন। আইসক্রিম, একটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি, আগে যে আমাদেরকে স্যানিটাইজার আর ওয়েট টিস্যু দেওয়া হতো, তো সেটা কিন্তু এখন বন্ধ আছে। এখন শুধুই মাত্র ওই ড্রাই টিস্যু যেগুলো সেগুলো দেওয়া হবে। আসছে বারাহাট। 350 কিলোমিটার জার্নি শেষ, আমরা এলাম বারাহাট জাংশন। এই স্টেশন করে হচ্ছে BHLE, এখানে হলস্টপ 2 মিনিট। বারাহাটে 3টে প্ল্যাটফর্ম আর 2টো ট্র্যাক লাইন আছে, এরপর 10টা ইন্টারমিডিয়েট স্টেশন, তারপর আমরা আমাদের ডেস্টিনেশন ভাগলপুরে। ভাগলপুর লাস্ট ডেস্টিনেশন। বলে রাখি, হাওড়া আর শিয়ালদার পরে ইস্টার্ন রেলওয়ে, এটা কিন্তু 3rd মেন স্টেশন। এখান দিয়ে প্রত্যেক দিন 44 জোড়া প্যাসেঞ্জার ট্রেন আর 100 বেশি মেল এক্সপ্রেস ট্রেন কিন্তু পাস করে। এটা মালদা ডিভিশনের একটা ইম্পর্টেন্ট স্টেশন। ভাগলপুর কিন্তু A1 গ্রেড স্টেশন, আর এই ভাগলপুরের সাথে প্রত্যেকটা জায়গার সাথে কিন্তু খুব ভালোভাবে সংযোগ রয়েছে। কোনো জায়গা থেকেই ভাগলপুর আপনারা সহজেই পৌঁছাতে পারবেন। ভাগলপুরকে জাংশন বলার কারণ হলো এখান থেকে সাহেবগঞ্জ লুপ লাইন, দেওঘর বাঁকা লাইন, হাসটিয়া গোড্ডা লাইন, আমাদের রামপুরহাট লাইন, এগুলো কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেছে। ধনী বলে এই স্টেশনটাতে স্টপেজ ছিল না, তবু সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেছে। একটু আগে দেখালাম প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন দেখুন আবার রোদ উঠেছে। প্রকৃতির খেলাই আলাদা। কাহিনীতে এখন আমরা টিকে আছি, এখনো ভাগলপুর ঢোকেনি, কখন ঢুকবে জানি। আমরা কিন্তু দুজনেই এই লাইনে ফার্স্ট আসছি। আমার তো এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে। ছোটো ছোটো পাহাড় আছে, আর মাঠ ভরা ধান, মাঠ ভরা জলের চারিদিকে মানে ডুবে ডুবে গেছে। খুব ভালো, সত্যিই ভালো। একবার বৃষ্টি একবার রোদ্দুর। হ্যাঁ, বর্ষাকালে কিন্তু ঘোরার মজাটাই আলাদা। খিদে পেয়েছে, তোর খেতে ব্যস্ত ছিল। কেমন খাবারটা ছিল? খাবারটা ভালোই ছিল। চাটা একটু আমার চাটা আমার ঠিক ভালো লাগেনি, বাট তারপরে যা কিছুই খাবার প্রোভাইড ছিল ওগুলো আমার ভালোই লেগেছে। আমার আসলে এই লাইনগুলোতে
বেশি মালগাড়ি পাস হয় তো একটু লেট হয়। চল নেমে পড়লেই হয়ে গেল। বললে হয়ে গেল। দ্য সিল্ক সিটি অফ বিহার, কিরকম সিল্কের কালেকশন আছে একবার আমরা চেষ্টা করবো দেখার। এটা কি আমার জন্মদিনের ট্রিট ছিল? এটা জন্মদিনের কিছু, এবার দেরি হয়ে গেল, একটু দেরি হয়েছে। যাক, গিফট যেমনই হোক পেলেই হলো। এতে না পেয়ে বাঁচতে পারছি। আমি তো ভাই এতেই খুশি, আমার তো হাতের দরকার নেই, আমার তো এইটাই মজা। ফাইনালি ছেড়েছে। আমি যতবারই ট্রাভেল করি আমি এই বন্দে ভারতের সিসিতেই করি, ইকোনমিকে এখনো করি। এইটার ব্যাপার হয়ে গেছে। আপনারা তাড়াতাড়ি সাপোর্ট করুন, আরও একটু ভালোবাসা দিন যেমন দিয়েছেন, তাহলে তো আমি একটু ইকোনমিকেও আপনাদের জার্নিটা করে দেখাতে পারি। ভাগলপুর আমরা ঢুকছি, চলে এলো ভাগলপুর। এবার আমাদের নামার পালা। তো 386 কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছালাম ভাগলপুর জাংশন। এখানে 6টা প্ল্যাটফর্ম আর 7টা ট্র্যাক লাইন আছে। তো আমি 1 নম্বরে যাব। দেখুন এখানে এরকম লিফটও আছে, দেখতে পাচ্ছেন, লিফটও আছে, এসকেলেটরও আছে। আর এখানে এসে এই সোজা গেলে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই সোজা 1 নম্বর, এদিকে 4, 5। আমি এখন এই দিকে যাব। বলে দিই এখানে কিন্তু 1 নম্বর দিয়ে এন্ট্রি আর এক্সিট, তবে 6 নম্বর দিয়েও কিন্তু বেরোনো যায়, একটু কনজেস্টেড জায়গাটা। 1 নম্বর আমি এদিকেই যাব। এই লিফট আছে, আমরা লিফটটাতেই নামবো। 1 নম্বরে নেমে গেছি। এখানে এরকম দেখুন ফুডও রয়েছে অপশন। বলে দিই এখানে কিন্তু রিটার্নিং রুমও রয়েছে। আপনারা যদি আসেন রিটার্নিং রুমের ফেসিলিটি আপনারা এখানে পেয়ে যাবেন। আর কারেন্ট লোকেশনের যে চার্ট হয় সেটাও কিন্তু এখান থেকে হয়। সেকেন্ড ক্লাস ওয়েটিং হলও রয়েছে। এই হলো ওয়েটিং হল, এখান দিয়ে হচ্ছে এক্সিট। এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি আর টোটো আছে, দেখি কোথায় কি ব্যবস্থা হয়। এই হলো ভাগলপুর রেলওয়ে স্টেশন। এখানে রিক্সা আছে, টোটো আছে। আমি এখানে একটা নেট থেকে হোটেল দেখে এসেছিলাম, হোটেল এনভি গ্র্যান্ড, তো সেখানেই যাচ্ছি। বেশি দূরে কিন্তু নয়, হাঁটতে পারছে না বলে আমি রিক্সা করেছি। আপনাদেরকেও দেখাচ্ছি স্টেশনের কাছাকাছি। এইদিকে হচ্ছে স্টেশনটা, আর এইদিকে এই হলো আমাদের হোটেল এনভি গ্র্যান্ড। ফাইনালি আমি এনভি গ্র্যান্ডে রুম নিয়েছি, আর আমার রুমটা একদম ফার্স্ট ফ্লোরেই আছে। এটা হচ্ছে 101। আমি কেমন রুমটা পেয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমার রুম 101। এই আপনার 2টো বেড, ফ্যান আছে, এসিও আছে। এই একটা টিভি, এখানে একটা ছোট টেবিল, এখানে একটা টেবিল চেয়ার। এই হলো ওয়ার্ড্রপ, আর এটা হচ্ছে বাথরুমটা। এই হলো বাথরুম, সব কিছুই বেশ পরিষ্কার। একটা ড্রেসিং মিরর রয়েছে, আর একটা ছোট উইন্ডো ওই বাইরে দেখার জন্য, যদি সেরকম কিছু দেখার নেই। ইন্টারকম রয়েছে, এটার উপর বেশ পরিষ্কার। তো বন্ধুরা, এই হলো আজকের আমার ট্রেন ব্লগ প্লাস হোটেল ডিটেলস। এরপর আমি এখানে 2 দিন আছি। এবার সাইট সিন যেগুলো করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত রেস্ট, টাটা।